গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বহুল আলোচিত সাফাত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হত্যাকাণ্ড ঘটেছে, এখন কিন্তু কোনো আসামি গ্রেফতার হয়নি। তো এই আপনার এই ব্যাপারে মন্তব্য। আসলে যে একটা ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, যেহেতু একটা একদম মাসুম একটা বাচ্চা, ফুটফুটে সুন্দর একটা বাচ্চা এইভাবে মার্ডার হওয়াটা, এটা তো একটা মানে মারাত্মক রকমের একটা মানে আপনার দুঃখজনক ঘটনা। আমরা সবাই এটা নিয়ে আপনারা নিজেরাও দেখছেন যে এই ঘটনা ঘটার পর থেকে আমরা অত্যন্ত আপনার দ্রুততার সাথে আমরা রেসপন্স করেছি এবং আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমরা চেষ্টা করতেছি যে যেহেতু মামলা হয়েছে এবং মামলাতেও কিন্তু ওনারা কাউকে সাসপেক্ট করছেন না, অজ্ঞাতনামা আসামিতে মামলা করেছেন, ওনারা কিন্তু এজাহারভুক্ত কোনো আসামি নেই। তার মানে এটা ওয়ান সর্ট অফ একটা ক্লুলেস মামলা। হ্যাঁ, আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি এটার পিছনে এবং আমরা আশাবাদী যে আমরা মানে খুব দ্রুত আমরা আপনাদেরকে হয়তো একটা মানে এই বিষয়ের ক্লু দিতে পারবো। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করতেছি, এটা নিশ্চিত থাকেন যে আমাদের কোনো এখানে আপনার আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই। এবং আমি তো নিজেও এসেছি ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের এডিশনাল এসপি সে এসেছে, ওসি তো আসছেই। আমরা সবাই ডিবি টিম কাজ করতেছে, এটির সাথে আমাদের অন্যান্য যে পুলিশি সংস্থা আছে তারাও এটার পিছনে ছায়া তদন্ত করতেছে। সো আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই এটা আমরা একটা মানে আপনার এটা এই রহস্যটা বের করতে পারবো যে কী ঘটনা, কে মারলো তাকে। এবং এটা নিয়ে আসলে এটাতে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, আপনারা এটা দেখছেনও এবং আসলে ঘাটতি থাকার তো কোনো কারণও নেই। তো আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমরা এটার পিছনে লেগে আছি। আশা করি আমরা খুব দ্রুত আপনাদেরকে একটা ভালো খবর দিতে পারবো। দুজনকে জিজ্ঞাসাবাদে আসানোর কিছু পাওয়া গিয়েছে কিনা? এই মুহূর্তে আসলে তদন্ত শেষ না করে এগুলো নিয়ে কমেন্ট করা আসলে ঠিক না। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, আরেকটা বিষয়, যেমন আসলে গত 1-1.5 মাস বা 2 মাসের প্রিভিউস যদি দেখি, এই গাজীপুরের এই কাপাসিয়ায় কিন্তু কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কি আমরা বলতে পারি যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে? কিন্তু আসলে এত সরল না জিনিসটা। যে হচ্ছে যেমন এই যে শিশুটা মারা গেল, এটা তো এখন আসলে একটা শিশুকে কেন মেরে ফেললো এটার সাথে যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে আসলে মেলানো যায় না। তো আমরা দেখি, চেষ্টা করে কারণটা কি আমরা খুঁজে বের করি, দেন হয়তো আমরা কমেন্ট করতে পারবো যে কি। আর আদার্স হত্যাকাণ্ড বলছেন ওই গত 13 তারিখে একটি ঘটনা, ওইটা কিন্তু আপনারা জানেন কি না, ওইটার মেডিকেল রিপোর্টে কি আসছে? মেডিকেল রিপোর্টে কিন্তু আসছে উনি ডেঙ্গু আক্রান্ত এবং হেমোরেজিক, এর জন্য উনি মারা গেছেন। ঠিক আছে, এনিওয়ে আমি এই মুহূর্তে এটা নিয়ে কথা বলার জন্য প্রিপেয়ার্ড না, আমি যে ইস্যুটা নিয়ে কথা বলছি। তো আশা করি এই বিষয়ে আমরা আপনাদেরকে খুব দ্রুত একটা ভালো রেজাল্ট দিতে পারবো। আমরা এটা আমাদের সকল শক্তি নিয়ে আমরা এটার পিছনে কাজ করছি। আমরা কি আশা করতে পারি কতদিনের মধ্যে এটা আসলে এটা তো বলা খুবই কঠিন। আমি এটা 5 মিনিট পরে হইতে পারে, তাই না, আবার 5 দিনও না হইতে পারে, বাট আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করি। থ্যাংক ইউ।